আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাফার খুশি পাঠশালা। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম। আজকের এপিসোডে থাকছে কুশি কাটার এই সুন্দর নেক ডিজাইন। এই নেক ডিজাইন ছোট বাবুরাও যেমন পড়তে পারবে, বড় আপুরাও ঠিক পড়তে পারবে। আমি এই নেক ডিজাইনটি তৈরি করেছি 5 থেকে 6 বছর বেবির জন্য। আপনারা চাইলে ছোট বড় যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন এবং বড় আপুদের জন্য তৈরি করতে পারেন। আমি সঠিক মাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর সবথেকে ভালো হয় যার জন্য তৈরি করবেন তার জামার গলা সঠিক একটা মাপ নিয়ে। এই নেক ডিজাইনটি দেখতে যেমন সুন্দর, তৈরি করা তেমনি খুবই সহজ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি একবার দেখলে অবশ্যই নিজেই তৈরি করে নিতে পারবেন এই সুন্দর নেক ডিজাইনটি। এই নেকটি করার জন্য আমি এখানে লাচ্ছি সুতা নিয়েছি। দেখুন লাচ্ছি সুতা এভাবে আমি পেঁচিয়ে নিয়েছি আর এর সাথে কাটা নিয়েছি 1.6 mm। তো আপনারা এই নেকটি করার জন্য যে কোনো সুতা এবং যে কোনো হুক সাইজ নিয়ে নিতে পারেন। এমনকি 9 তার, 3 তার, 6 তার সাধারণ সেলাই করা সুতা, গুটি সুতা দিয়েও এই নেকটি তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি দুটো কালার ইউজ করেছি, আপনারা চাইলে একটা কালার নিয়ে কাজটা করে নিতে পারেন। আর এখানে দেখুন এই লাচ্ছি সুতা আমি 3টা একসাথে করে এই নেকটা তৈরি করে নিব। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব, যেহেতু 5 থেকে 6 বছর বেবির জন্য আমি নেকটা তৈরি করছি। আমি এখানে 135টা চেন নিয়েছি আর 18 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো আপনারা যার জন্য এই নেকটি তৈরি করবেন তার জামার গলার সঠিক একটা মাপ নিয়ে এই নেকটা তৈরি করলে বেশি ভালো হবে। তো এখানে দেখুন এভাবে আমি চেন করে নিয়ে টোটাল 135টা চেন করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি 135টা চেন করে নিয়েছি টোটাল। তো আমি আবারও বলছি, যার জন্য এই নেকটা তৈরি করবেন তার জামার গলার সঠিক মাপটা নিয়ে এই নেকটা তৈরি করে নেবেন। এখন নেক্সট রাউন্ডে যে কাজটা, সেই কাজটা আমি করে দেখাবো। এই যে এখানে দেখুন 1 2 3 তিনটা চেন আমি বাদ দিব বা স্কিপ করে দিব। 4 নাম্বার চেনের ভিতরে ডাবল কুশি করে নিব। তিনটা চেন আমি বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতরে ডাবল কুশি করে নিয়েছি। আবারও নেক্সট চেনের ভিতরে একটা ডাবল কুশি করে নিচ্ছি। নেক্সট চেনের ভিতরে 1 ডাবল কুশি। এভাবে প্রত্যেকটা চেনের ঘরের ভিতরে একটা করে ডাবল কুশি দিয়ে দিতে হবে। এই যে দেখুন প্রত্যেকটা চেনের ঘরে একটা করে ডাবল কুশি। তো এভাবে করে কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো সম্পূর্ণ কাজটা যেহেতু একই রকম, আমি অফ ক্যামেরায় করে নিয়ে ফিরে আসছি। দেখুন সম্পূর্ণটা আমি করে নিয়েছি। তো এখন একটু মেপে দেখাবো কতটুকু এসেছে। এভাবে ধরে মেপে নিতে হবে। এই যে এখানে দেখুন 18 ইঞ্চি এসেছে। তো আমি 135টা চেন করেছি। 135টা চেন করে নিয়ে আমার 18 ইঞ্চি এসেছে। তো আপনারা যার জন্য জামার নেকটি তৈরি করবেন অবশ্যই তার জামার গলার সঠিক একটা মাপ নিয়ে এই গলাটা তৈরি করে নেবেন। তো এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি এটা টার্ন করে নিব। এই যে এভাবে কাজটাকে আমি উল্টিয়ে নিলাম, নিয়ে এখন 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে। 1 2 3। এই যে 3 চেন করে নিলাম। 3 চেন করে নিয়ে নেক্সট যে স্টিচ আছে, নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি, আবারও নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি। এখন আমি 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি দিয়ে নিব। এই 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি দিয়ে এবং 6 নম্বর স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিব। 6 নম্বর স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিলে জামার গলাটা গোল হয়ে যাবে। এই যে এখানে দেখুন 5টা স্টিচ আমি করে নিয়েছি। নিয়ে এই যে 6 নম্বর স্টিচের উপরে আমি 2টা দিব। এভাবে পরপর করে কিন্তু করে নিতে হবে। 5টা স্টিচ পরপর আপনার 6 নম্বর স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে করলে জামার গলাটা গোল হয়ে যাবে। এই যে দেখুন 6 নম্বর স্টিচের উপরে 2টা ডাবল কুশি করে নিলাম। আবারও এখান থেকে 5টা ডাবল কুশি করে নিব। করে নিয়ে 6 নম্বর স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে পর্যায়ক্রমে করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিব। তো দেখুন 5টা স্টিচ পর 6 নম্বর স্টিচে 2টা, আবারও 5টা স্টিচ পর 6 নম্বর স্টিচে 2টা ডাবল কুশি, আবারও 5টা স্টিচ পর 6 নম্বর স্টিচে 2টা ডাবল কুশি। তো এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। আশা করি বুঝতে পেরেছেন এই রাউন্ডের কাজটা কিভাবে করতে হবে। তো
তো দেখুন এভাবে কাজটা করার পর আর গলার কাজটা এই যে রাউন্ড শেপে চলে এসেছে। তো যাদের গলা গোল হয় না, অনেক সময় গলাটা উঠে যায়, তো এভাবে কাজটা করে নিলে গলাটা গোল হয়ে যাবে। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রথমে আমি 3টা চেন করে নিব এবং প্রথমে 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিব। এই যে 3টা চেন করে নিলাম, 3 চেন সমান 1 ডাবল কুশি গণনা করা হয় এবং নেক্সট স্টিচের উপরে 1 ডাবল কুশি। এভাবে করে 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি দিয়ে আমি বাটন প্লেটের ঘরটা করে নিব। তো আপনারা চাইলে 6টা স্টিচের উপরে 6টা করতে পারেন, 7টা স্টিচের উপরে 7টা করে নিয়ে বাটন প্লেটের ঘরটা করে নিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো এখানে আমি 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি করে নিব, নিয়ে বাটন প্লেটের ঘরটা করে নিব। এই যে দেখুন 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে এখানে একটু দেখুন 1 2 3 4 5, এই যে দেখুন 5টা আমি চেন করে নিলাম। 5টা চেন করে নিয়ে এখানে 1 2 দুইটা স্টিচ 1 2 দুইটা স্টিচ স্কিপ করব, 3 নাম্বার স্টিচে এটা জয়েন করে দিব। এই যে 3 নাম্বার স্টিচে জয়েন করে দিলাম, আবারও 5 চেন নিয়ে নিব। 1 2 3 4 5, 5 চেন নিয়ে আবারও 2 স্টিচ স্কিপ করব। 1 2 2 স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে জয়েন করে দিলাম, আবারও 5 চেন নিয়ে নিব। 1 2 3 4 5, এই যে 5টা চেন নিলাম, এখান থেকে আবারও 2টা স্টিচ আমি বাদ দিব, দিয়ে 3 নাম্বার স্টিচে জয়েন করে দিব। এভাবে সম্পূর্ণ কাজটা করে নিতে হবে বাটন প্লেটের ঘরের আগ পর্যন্ত। তো এই সম্পূর্ণ কাজটা যেহেতু একই রকম, তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিব। এখানে দেখুন একদম শেষের দিকে চলে এসেছি। তো শেষের কাজটা একটু দেখানোর জন্য আমি এই কাজটা রেখে দিয়েছি। এখানে দেখুন 3টা আমি সাধারণত 2টা স্টিচ পর পর আমি 3 নাম্বার স্টিচে জয়েন করছি, কিন্তু এখানে স্টিচের সংখ্যা একটু বেড়ে গেছে, লাস্টে 2টা স্টিচ আমার অতিরিক্ত থেকে গিয়েছে। তো এখানে আমি কি করব, 3টা স্টিচ আমি বাদ দিব, দিয়ে 4 নাম্বার স্টিচে আমি এই যে ডাবল কুশি করে নিব। এই যে দেখুন 4 নাম্বার স্টিচে ডাবল কুশি করে নিয়ে এখন প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে এখানে হবে 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি। তো এই পাশে হচ্ছে বাটন প্লেটের ঘরটা হচ্ছে 6টা স্টিচের উপর 6টা ডাবল কুশি, এবং প্রথম দিকে যে বাটন প্লেটের ঘরটা করেছিলাম ওখানে হয়েছিল 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি। তো এতে কোনো সমস্যা নেই, এই কাজটা আপনাদের যেভাবে হবে সেভাবে আপনারা করে নেবেন। তো এভাবে যদি এই কাজটা হয়, তাহলে আপনারা এভাবে করে এই কাজটা করে নেবেন। এই যে দেখুন এখানে 2টা স্টিচ আমার অতিরিক্ত থেকে গিয়েছে, সেজন্য আমি 3টা স্টিচ স্কিপ করে 4 নাম্বার স্টিচে ডাবল কুশি দিয়েছি, আর এখানে 7টা স্টিচের উপরে 7টা ডাবল কুশি, 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটা যে কমপ্লিট করে নিলাম। এই যে দেখুন এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম। তো এখানে দেখুন প্রথমে আমি 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটা করেছি, কিন্তু এই যে লাস্টে যেটা করলাম এটা হচ্ছে 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটা কমপ্লিট করে নিলাম। এতে কোনো সমস্যা হবে না, আপনাদের যদি এরকম হয় এভাবে করে নিয়ে। তো একটা চেন দিয়ে সুতাটা কেটে নিলাম। এখন দেখুন আমি অন্য একটা কালারের সুতাটা জয়েন করে নিব। এখানে আমি ইয়েলো কালারের সুতাটা নিয়েছি, নিয়ে স্লিপ নোট করে নিলাম, নিয়ে এখান থেকে জয়েন করে নিব। তো আপনারা যদি চান একটা কালার দিয়ে করে নেবেন এই নেকটা, তো একটা কালার দিয়ে করলে অনেক সুন্দর হবে। এই সুতাটা আমি জয়েন করে নিব। তো এই সুতাটা আমি জয়েন করে নিচ্ছি যে পাশে সুতাটা কেটেছি তার অপোজিট সাইডে। তো আমি এখানে এই কাজটা মেলানোর জন্য এই কাজটা মিলিয়ে আমি করব। তো অপোজিট সাইডে এজন্য আমি জয়েন করে নিয়েছি, যেখানে সুতা কেটেছিলাম তার অপোজিট সাইডে। তো আপনারা চাইলে যে কোনো এক সাইড থেকে সুতাটা জয়েন করে নিয়ে কাজ করে নিতে পারেন। তো প্রথমে 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এখন প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিতে হবে। যেভাবে 5টা স্টিচের উপর 5টা ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিতে হবে। এই যে দেখুন করে নিয়েছি। এখানে একটু লক্ষ্য করে দেখুন আমি এখানে 5টা চেন নিব, 1 2 3 4
5। এখানে দেখুন আমি 5টা চেন করে নিলাম। 5টা চেন করে নিয়ে এই যে এখানে দেখুন প্রথম যে ঘরটা আছে সেই ঘরে আমি জয়েন করে দিব। এই যে প্রথম ঘরে আমি জয়েন করে দিব। এই যে প্রথম ঘরে জয়েন করে দিলাম। জয়েন করে এখন ডাবল কুশি করে নিতে হবে। তো ডাবল কুশি আমি করে নিব। এই যে এখানে যে জয়েন্টটা করেছিলাম সেই জয়েন্টের ভিতর থেকে ডাবল কুশি করে নিতে হবে। এই যে এখানে আমি ডাবল কুশিগুলো করে নিব এই জয়েন্টের ঘরের থেকে। এই যে দেখুন ডাবল কুশি করে নিচ্ছি। 5 ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। এখানে দেখুন 5 ডাবল কুশি করে নিলাম। 5টা ডাবল কুশি করে নিলাম এই জয়েন্টের ঘরের থেকে। এখন নেক্সট যে 5টা চেনের যে ঘর আছে সেখানে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। এই যে 5টা চেনের ঘরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। নিয়ে এখানে আমি আবার 5টা চেন করে নিব। 1 2 3 4 5। এখানে দেখুন 5টা চেন করে নিব। তো এখানে কাজ করব না এই জয়েন্টের ঘরে, তো এটা স্কিপ করে দিয়ে যে নেক্সট যে 5টা চেনের ঘর আছে সেখানে আমি একটা সিঙ্গেল কুশিতে জয়েন করে নিলাম। তো দেখুন এই কাজটা করার পর এরকম এসেছে। তো বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। তো আমি আর একটু দেখিয়ে দিব যে কিভাবে এই কাজটা আমি করেছি। এই যে দেখুন তো আবার ওই যে জয়েন্টের ঘরে আবারও 5টা ডাবল কুশি। এই জয়েন্টের ঘর কিন্তু আমি একটা ঘর স্কিপ করে করে নিচ্ছি। এই যে একটা ঘর স্কিপ করে তো এই ঘরের ভিতরে আবার 5টা ডাবল কুশি করে নিব। তো 1 2 3 4 5 ডাবল কুশি করে নিলাম। 5 ডাবল কুশি করে নিয়ে এই যে দেখুন নেক্সট ঘর যে আছে এই যে নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। দিয়ে এখানে আবার আমি 5 চেন করে নিব। আবার 5 চেন করে নিব। 1 2 3 4 5। এই যে আবার 5 চেন করে নিয়ে নেক্সট যে ঘর আছে সেই ঘরে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এখন নেক্সট যে জয়েন্টের ঘর আছে সেই জয়েন্টের ঘরে আবার 5 ডাবল কুশি করতে হবে। তো এই যে নেক্সট ঘরে করে নিব 5 ডাবল কুশি। 5টা ডাবল কুশি করে নিতে হবে। এই যে দেখুন তো জয়েন্টের ঘর একটা ঘর স্কিপ করে কিন্তু আমি 5টা করে ডাবল কুশি করে নিচ্ছি। এই যে তো এখানেও আবার 5টা ডাবল কুশি করে নিব এই জয়েন্টের ঘরে। 1 2 3 4 5 ডাবল কুশি করে নিলাম। 5 ডাবল কুশি করে নিয়ে নেক্সট যে ঘর আছে সেই ঘরে এই যে জয়েন করে দিব। এই যে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। তো এই কাজটা এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটার কাজ করে নিতে হবে। তো এখানে আবার আমি 5 চেন করে নিব। 5 চেন করে নিয়ে নেক্সট ঘরে আমি জয়েন করে দিব। তো সম্পূর্ণ কাজটা যেহেতু একই রকম তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটা করে নিয়েছি। তো এভাবে রিপিট করে আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো সম্পূর্ণ কাজটা করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো একদম শেষের দিকে চলে এসেছি। তো শেষের কাজটা একটু দেখিয়ে দিব। তো সম্পূর্ণ কাজটা করার পর দেখুন এরকম এসেছে।
একদম শেষের দিকে চলে এসেছি, তো শেষের কাজটা আমি করে নিব। এই যে দেখুন শেষে কিভাবে করেছি শেষের কাজটা, এই যে ঠিক এভাবে করে নিতে হবে। তো শেষের দিকে যে জয়েন্টের স্পেস আছে, তো এই স্পেসে যদি আমি 5 ডাবল কুশি দিই তাহলে দেখতে ভালো দেখা যাবে না। তো এখানে যদি আমি এভাবে জয়েন করে দিই তাহলেও দেখতে ভালো লাগবে না। তো এখানে সরাসরি আমি এই যে বাটন প্লেটের যে ঘর, সেই বাটন প্লেটের ঘরের কাজটা করে নিব। এই যে সরাসরি বাটন প্লেটের ঘরের কাজটা করে নিব। তো বুঝতে পেরেছেন যে কিভাবে করে নিচ্ছি এই বাটন প্লেটের ঘরটা। তো আমি সরাসরি এখানে বাটন প্লেটের ঘরের কাজটা করে নিলাম। আমি 5টা চেন দিয়ে ওখানে জয়েন না করে সরাসরি বাটন প্লেটের ঘরের কাজটা করে নিচ্ছি। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এখন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিতে হবে। এই যে দেখুন এভাবে করে নিলাম বাটন প্লেটের ঘরটা। তো এখানে একটু দেখুন নেক্সট রাউন্ডের কাজ কিভাবে করব। তো প্রথমে আমি 5টা চেন করে নিব, 1 2 3 4 5 চেন করে নিলাম। নিয়ে এই যে এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। প্রথম ঘরে জয়েন করে দিয়ে আবারও 5 চেন নিব, 1 2 3 4 5 চেন নিয়ে এই যে এখানে জয়েন করতে হবে। এখানে আমি 5টা ডাবল কুশি করেছি। তো 2টা স্টিচ আমি বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে, এই যে 3 নাম্বার স্টিচের উপরে আমি জয়েন করে দিব। এই যে দেখুন মাঝখানে যে স্টিচটা 2টা স্টিচ স্কিপ করে মাঝখানে স্টিচে আমি জয়েন করে দিব। এই যে সিঙ্গেল কুশিতে জয়েন করে দিলাম। আবার 5 চেন নিব, 1 2 3 4 5 আবারও 5 চেন নিলাম। 5 চেন নিয়ে এই যে যে ঘরটা আছে 5টা চেনের যে ঘর, সেই ঘরে আবারও জয়েন করে দিলাম। আবারও 5 চেন নিব, 1 2 3 4 5 আবারও 5 চেন নিলাম। 5 চেন নিয়ে এই যে 5টা ডাবল কুশি করেছি, 3 নাম্বার স্টিচের উপর আমি জয়েন করে দিব। আবারও 5 চেন নিব, 1 2 3 4 5 এই যে 5 চেন নিয়ে এই যে স্পেস আছে 5টা চেনের স্পেস, এখানে আমি জয়েন করে দিলাম বা 5টা চেনের ঘরে। তো এইভাবে করে কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে হবে। সম্পূর্ণ কাজটা একইভাবে রিপিট করে নিতে হবে। তো যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম, তো আমি এভাবে করে পুনরায় সম্পূর্ণ কাজটা করে নিব। তো এই যে দেখুন কিভাবে করে নিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ কাজটা আমি করে নিয়ে ফিরে আসছি। দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি, নিয়ে একদম শেষের দিকে চলে এসেছি। তো শেষের কাজটা একটু করে দেখিয়ে দিব। এখানে আমি 5টা চেন করে নিয়েছি। এই যে 5টা চেন নিয়েছি, নিয়ে যে 3 নাম্বার স্টিচের উপরে 5টা ডাবল কুশি যেখানে করেছিলাম 3 নাম্বার স্টিচের উপরে আমি এই যে 3 নাম্বার স্টিচের উপরে জয়েন করে দিব। দিয়ে আবারও 5 চেন নিব, 1 2 3 4 5 চেন নিয়ে এই যে এখানে আমি জয়েন করে দিলাম 5 চেন স্পেসে। তো আবারও আমি 5 চেন নিব, 1 2 3 4 5 চেন নিয়ে এই যে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিব।
তো এখানে আমি প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে এই কাজটা করে নিব। তো আমি এইটুকু অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন বাটন প্লেটের ওই কাজটুকু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবং রেড কালারের সুতো আমি জয়েন করে বাটন প্লেটের ঘরটারও কাজ করে নিয়েছি প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল কুশি দিয়ে। তো এখানে আমি 5 চেন করে নিব। 5 চেন করে নিয়ে এই যে এখানে দেখুন আমি জয়েন করে দিব এই 5 চেন স্পেসে। 5 চেন স্পেসে জয়েন করে দিলাম। তো আবারও 5 চেন করে নিব। 5 চেন করে নিয়ে এই যে 5 চেন স্পেসে জয়েন করে দিব। 5 ডাবল কুশি করে নিতে হবে। তো জয়েন্টের স্পেসের এখানে 5 ডাবল কুশি করে নিব। তো 1 2 3 4 5 ডাবল কুশি করে নিলাম। এই যে এখানে দেখুন এই যে 5টা করে ডাবল কুশি যেখানে করেছি তার উপরে কিন্তু আবার 5টা ডাবল কুশি এভাবে করে কিন্তু পর্যায়ক্রমে করে নিতে হবে। 5টা ডাবল কুশি 5টা ডাবল কুশির উপর আবার 5টা ডাবল কুশি। এই যে দেখুন এই কাজটা করে নিলাম। তো নেক্সট ঘরে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এখানে আবার 5 চেন করে নিলাম। 5 চেন করে নিয়ে এই যে নেক্সট ঘরে জয়েন করে দিব। আবারও দেখুন এই যে 5 ডাবল কুশির উপরে যে জয়েন করেছিলাম জয়েন্টের স্পেসের এখানে আমি 5 ডাবল কুশি করে নিব। 5 ডাবল কুশির উপরে যে জয়েন্টের স্পেস সেখানে কিন্তু 5 ডাবল কুশি করে নিতে হবে। তো এই যে এখানে দেখুন আমি আবার 5টা ডাবল কুশি করে নিচ্ছি। পাঁচটা ডাবল কুশি করা হয়ে গিয়েছে। এখন নেক্সট যে স্পেস আছে সেখানে সিঙ্গেল কুশিতে জয়েন করে নিব। তো আবারও 5টা চেন করে নিব। 1 2 3 4 5 5টা চেন করে নিয়ে যে নেক্সট স্পেসে জয়েন করে নিব। আবার ওই যে 5 ডাবল কুশি আছে এর উপরে কিন্তু আবারও 5 ডাবল কুশি করে নিতে হবে। তো দেখুন এই কাজটা আমি কিভাবে করেছি। তো বাকি কাজটাও কিন্তু একই ভাবে করে নিতে হবে। তো এখানে দেখুন আমি আবার করে নিচ্ছি 5টা ডাবল কুশি। 5টা স্টিচের উপরে জয়েন্টের যে স্পেস আছে সেই স্পেসে কিন্তু 5টা ডাবল কুশি করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করে নিচ্ছি এই কাজটা। এই কাজটা কিন্তু বারবার রিপিট করে 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 নিতে হবে। আমি যতগুলো রাউন্ড করব সবগুলো রাউন্ড কিন্তু একইভাবে করে নিব। এই যে দেখুন এভাবে করে নিলাম। একদম শেষের যে রাউন্ড সেই রাউন্ডে শুধু 5টা ডাবল কুশি যেখানে করেছি সেখানে 6টা ডাবল কুশি করে নিব একদম শেষের রাউন্ডে। তো এইভাবে করে নিয়ে আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে এই কাজটা। সম্পূর্ণ কাজটা যেহেতু একই রকম তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এই বাটন প্লেটের ঘরটারও কাজ করে নিয়েছি। এই যে নিয়ে নেক্সট রাউন্ডে যে বাটন প্লেটের ঘরটা সেই ঘরের কাজটাও করে নিয়েছি। এখন নেক্সট রাউন্ডের কাজ করে নিব। 5 চেন করে নিয়েছি। 5 চেন নিয়ে এই যে প্রথম যে চেনের ঘরটা আছে সেই চেনের ঘরে কিন্তু আমি জয়েন করে দিব। এই যে এই চেনের ঘরে আমি জয়েন করে দিব। দিয়ে আবারও 5টা চেন করে নিব। 1 2 3 4 5 5টা চেন করে নিলাম। নিয়ে আবারও এখানে আমি দুইটা স্টিচ বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে জয়েন করে নিব। তো আবারও 5টা চেন করে নিব। 5টা চেন করে নিয়ে নেক্সট যে 5টা চেনের ঘর আছে সেখানে জয়েন করে দিব। এই যে এখানে জয়েন করে দিব। আবারও 5টা চেন করে নিব। 1 2 3 4 5 5টা চেন করে নিয়ে এই যে 3 নাম্বার স্টিচের উপরে জয়েন করে নিব। তো এই কাজটা এরকম করে নিতে হবে। তো সম্পূর্ণ রাউন্ডের কাজ যেহেতু একই রকম তো আমি অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিব। তো এখানে দেখুন আবারও আমি 5টা চেন করে নিয়ে 5টা চেনে যে স্পেস সেখানে আবার জয়েন করে দিচ্ছি।
তো আবারও 5 চেন নিয়ে 3 নাম্বার স্টিচের উপরে জয়েন করে দিতে হবে। মূলত এই কাজটা এরকম করে নিতে হবে। আমি নিচ থেকে আরো কয়েকটা রাউন্ড করে নিব। তো যেহেতু সম্পূর্ণ রাউন্ডগুলোর কাজ একই রকম বারবার রিপিট করে 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 নিতে হবে, সেজন্য আমি নিচের থেকে কয়েকটা রাউন্ড করে নিব। এই যে এখানে দেখুন 5 চেন 5 ডাবল কুশি করেছি, এখানেও 5 ডাবল কুশি, পরে আবার যতগুলো রাউন্ড করব 5 ডাবল কুশির উপরে আবারও 5 ডাবল কুশি, এবং চেনের কাজগুলো ঠিক একই রকম 5টা করে চেন করে 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 নিতে হবে। তো যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম বারবার রিপিট করে 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 নিতে হবে, তো আমি এই কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো আপনারা নিচের থেকে যতগুলো রাউন্ড করবেন না কেন একইভাবে করে নিতে হবে। শুধু নিচের লাস্ট যে বর্ডার রাউন্ড আছে, বর্ডার রাউন্ডের আগে যে রাউন্ডটা, সেই রাউন্ডে শুধু আমি 5টা স্টিচের জায়গায় 6টা স্টিচ করে এই নেকটা করে নিব। তো বর্ডার রাউন্ডের আগে রাউন্ড পর্যন্ত আমি কাজটা করে নিব। এই যে দেখুন কিভাবে করে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এতটুকু করে দেখালাম, তো আশা করি বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। তো এই কাজটা সম্পূর্ণ সহজ কাজ একটা। তো এভাবে করে আপনারা সম্পূর্ণ কাজটা করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি অফ ক্যামেরায় আরো অনেকগুলো রাউন্ড করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন যতগুলো রাউন্ড আমার প্রয়োজন ঠিক ততগুলো রাউন্ড আমি করে নিয়েছি সম্পূর্ণ কাজটা। এই যে এখানে একটু দেখুন, প্রথম রাউন্ড 5টা ডাবল কুশি করেছি যেখানে, তারপরে রাউন্ডে 5টা ডাবল কুশি, তারপরে রাউন্ডে 5টা ডাবল কুশি, তারপরে রাউন্ডে 5টা ডাবল কুশি, এবং এই রাউন্ডে করেছি আমি 6টা ডাবল কুশি। তো যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম, তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই চেনের কিন্তু 5টা করে চেন করে নিয়েছি। শুধু ডাবল কুশির ওখানে 6টা ডাবল কুশি দিয়েছি, আর এই চেনগুলো কিন্তু 5টা করে চেন করে করে ঘরগুলো করে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। তো আমার যতগুলো রাউন্ড প্রয়োজন ঠিক ততগুলো রাউন্ড আমি করে নিয়েছি। এই যে দেখুন, এই যে শুধু এই ইয়েলো কালারের যে রাউন্ড, লাস্টে যে ইয়েলো কালারের রাউন্ড, এখানে 5টার জায়গা কিন্তু আমি 6টা ডাবল কুশি করে নিয়েছি। আমি আবারও বলে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তো এখন বর্ডার যে রাউন্ড আছে এবং শেষ রাউন্ড, তো শেষ রাউন্ডের কাজটা করে নিব এই রেড কালার দিয়ে। তো এখানে সুতা জয়েন করে নিয়ে আমি বাটন প্লেটের গলাটার কাজ করে নিয়েছি। নিয়ে এখানে একটু দেখিয়ে দিব কিভাবে করতে হবে। এখানে আমি 5টা চেন নিয়েছি, 5টা চেন নিয়ে প্রথম যে ঘর আছে 5টা চেনের, সেখানে আমি জয়েন করে দিব। এই যেখানে আমি জয়েন করে দিব 5টা চেনের ঘরে। তো আবারও 5টা চেন করে নিব। 1 2 3 4 5, 5টা চেন করে নিয়ে এই যে আবারও 5টা চেনের যে স্পেস সেখানে জয়েন করে দিব। দিয়ে এই যে এখানে আমি এই যে দেখুন জয়েন্টের যে স্পেস 5টা স্টিচের উপরে যে জয়েন্টের স্পেস, সেখানে আমি এই ডিজাইনের কাজটা করে নিব। তো প্রথমে একটা ডাবল কুশি করে নিলাম। দেখুন ডাবল কুশি করে নিয়ে এখানে পপকর্ন স্টিচ করব। এই ডাবল কুশির উপরে আমি পপকর্ন স্টিচ করব। এই যে দেখুন এই হুকটা এই যে ভিতরে এভাবে দিয়ে এই যে এখান থেকে যে এভাবে সুতা লুপ নিয়ে পপকর্ন স্টিচ করে নিব। এই হুকেতে টোটাল 6 বার সুতা নিয়ে নিব। নিয়ে সবগুলো সুতা একবারে বের করে দিব। সবগুলো সুতার লুপ একবারে বের করে দিয়ে এই যে একটা চেন দিয়ে লক করে দিলাম। আবারও আমি একটা ডাবল কুশি করে নিব এই স্পেস থেকে। নিয়ে আবারও এখানে পপকর্ন স্টিচ করে নিব। এভাবে কিন্তু আমি টোটাল 5টা ডাবল কুশি করে নিব। এই যে দেখুন কিভাবে করে নিয়েছি। এই যে পপকর্ন স্টিচগুলো। সবার কাছে ছোট্ট একটু অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন যে আমার আজকের নেক ডিজাইনটি কেমন হয়েছে। তো আমার চ্যানেলে আরও এরকম অনেক সুন্দর সুন্দর নেক ডিজাইনের টিউটোরিয়াল পেয়ে যাবেন। যারা নেক ডিজাইনের টিউটোরিয়াল দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে যে নেক ডিজাইনগুলো দেখে নিতে পারেন। তো এই ডিজাইনগুলো দেখুন আমি কিভাবে করে নিয়েছি। তো এখানে 5টা ডাবল কুশি করে নিয়ে আমি পপকর্ন স্টিচগুলো করে নিয়েছি।
4টা ডাবল কুশি করেছি। এটা হচ্ছে 5 নাম্বার ডাবল কুশি। এই যে 5 নাম্বার ডাবল কুশির উপরে আমি পপকর্ন স্টিচ করে নিব। এই যে দেখুন পপকর্ন স্টিচ করে নিলাম। নিয়ে এই যে নেক্সট যে ঘর আছে সেখানে জয়েন করে দিতে হবে। দেখুন পপকর্ন স্টিচটা করার পর কি রকম ডিজাইন হয়েছে। তো নেক্সট যে ঘর আছে সেই ঘরে আমি জয়েন করে দিব। এই যে এই ঘরে আমি জয়েন করে দিব। জয়েন করে দিয়ে আবার 5টা চেন করে নিব। এই যে এখানে আবার 5টা চেন করে নিব। 1 2 3 4 5 চেন করে নিলাম। নিয়ে যে নেক্সট যে স্পেস আছে সেখানে আবার জয়েন করে দিব। দিয়ে আবারও এই যে আবারও পপকর্ন স্টিচগুলো করে নিতে হবে, এই ডিজাইনটা করে নিতে হবে। এই যে দেখুন 5টা স্টিচের উপরে যে জয়েন্টের স্পেস আছে সেই স্পেসে কিন্তু এই ডিজাইনটা করে নিতে হবে। তো দেখুন একটা ডাবল কুশি করে নিলাম, করে নিয়ে পপকর্ন স্টিচ করে নিতে হবে। এই যে দেখুন আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি, নিয়ে পপকর্ন স্টিচ করে নিতে হবে। আপনারা যদি চান এই নেকটি আপনারা একটা কালার দিয়ে করে নেবেন, তো একটা কালার দিয়ে করলেও অনেক সুন্দর হবে। তো আমি এখানে 2টা কালার নিয়ে নিয়েছি, আপনাদের পছন্দ মতো কালার এবং সুতা নিয়ে নিতে পারেন। আবারও একটা ডাবল কুশি করে নিব, নিয়ে পপকর্ন স্টিচ করে নিব। এই যে এখানে আবার পপকর্ন স্টিচ করে নিব। তো এই কাজটা এভাবে করে নিতে হবে, নিচে যে বর্ডার রাউন্ডের কাজটা। তো এই কাজটা মূলত এরকম। তো সম্পূর্ণ কাজটা এভাবে আমি অফ ক্যামেরায় করে নিব। তো 4টা ডাবল কুশি করে নিলাম। এটা হচ্ছে 5 নাম্বার ডাবল কুশি। 5 নাম্বার ডাবল কুশির উপরেও পপকর্ন স্টিচ করে নিতে হবে। এই যে দেখুন পপকর্ন স্টিচ করে নিয়েছি, নিয়ে যে নেক্সট যে ঘর আছে সেই ঘরে আমি জয়েন করে দিব। এখানে আবার 5টা চেন নিতে হবে। 5টা চেন নিয়ে নেক্সট ঘরে জয়েন করে দিব। এই যে আবার ওই যে দেখুন 5টা স্টিচ আছে, 5টা স্টিচ, এই স্টিচের উপরে আবার কিন্তু এই ডিজাইনটা করতে হবে। তো এই যে এখানে জয়েন্টের স্পেসের এখানে এই ডিজাইনটা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি এই কাজটা। তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন এভাবে করে নিতে হবে। তো সম্পূর্ণ কাজটা করে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। করে নিয়ে এই যে দেখুন আমার জামার গলাটা কেমন হয়েছে। তো দেখুন আশা করি আমার আজকের টিউটোরিয়াল আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। বাড়তি যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এই সুতাগুলো কিন্তু যে কালারের সুতা ঠিক সেই কালারের সুতার লুপের ভিতরে আপনারা দিয়ে দিবেন বা লক করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।